আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবত আসলে ইউটিউব ফেসবুকে বড় ভিডিও দিতে পারতেছি না, কারণ বিভিন্ন ধরনের শৌখিন এনিমেলস কিন্তু আমরা কানেক্ট করার ভিতরে আছি, সংগ্রহ করার ভিতরে আছি। যেহেতু আমরা নতুন কেসগুলা বানাইছি, এই কেসগুলাতে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে বিভিন্ন এক্সোটিক্স এনিমেল সংগ্রহ করতেছি। এগুলা খুবই রেয়ার, আর আমরা এক্সোটিক্স নিয়ে কাজ করতে পছন্দ করি। আর আমরা লোকালের ভিতরে কেস বাটের জন্য যেহেতু কেস বানাইছি, এই যে এদিকে দেখাও একটু, এদিকের কেসটাতে আমাদের আছে ককাটেল। একটু দূর থেকে দেখাও, এদিকে আসো। এদিকের কেজটাতে ককাটেল আছে, আর আমাদের ময়ূরের সেটটা কিন্তু ওই পাশে। ময়ূর গুলাকে কিন্তু আপাতত এই জায়গায় রাখছি। এদিকে আসো, ওই সাইডের ভিতরে কিন্তু আমাদের যে নতুন বাচ্চাগুলো বড় হচ্ছে, আর এগুলো হচ্ছে আমাদের অ্যাডাল্ট ময়ূর, যেগুলা থেকে আমরা ডিম সংগ্রহ করি। আমাদের আরো কিছু বড় ময়ূর ছিল, এখন এগুলা নেই, বিক্রি করে দিয়েছি। আর মাশাল্লাহ, এই কেজে কিন্তু আমাদের যে ম্যান্ডারিন এবং উডডাক, এই ম্যান্ডারিন এবং উডডাক আছে এই যে এদিকে, এই যে দেখাও। মাশাল্লাহ, কিন্তু কালার আসতেছে, একটু জুম করে দেখাও। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সকলে। আশা করি ইনশাল্লাহ তাদের কাছ থেকে আমি কিন্তু আলহামদুলিল্লাহ অন্য অন্য খামারের তুলনায় হয়তো বা ভালো ডিম পাবো, কারণ হাঁস যেহেতু আমরা দেখতেছি, আমরা আমরা যেহেতু আমাদের হাঁসগুলাকে সবসময় দেখতেছি, আমার একটা অভিজ্ঞতা, হাঁসের গেট আপ, চলাফেরা, মানে সবকিছু দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবো। বাংলাদেশের এখন খুবই সবার পছন্দের একটা পাখি হাইব্রিড লেডি হ্যামস ফিসেন্ট। মাশাল্লাহ, দেখেন দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। ওটা ওই পাশে চলে গেছে, আমি এদিক দিয়ে দেখাচ্ছি, তুমি এদিক দিয়ে ক্যামেরা ধরো। হ্যাঁ ফিসেন্ট, মাশাল্লাহ। দেখেন রং ধনু, আমার হিসাবে এই পাখির নাম ছিল রং ধনু হইলে মনে হইতাছে মানুষে বুঝতে পারতো যে আসলে কিরকম এটা। বাহারি রং, মানে একটা পাখির ভিতরে 6 থেকে 7 ধরনের রং। এই একটা পাখির ভিতরে আপনারা দেখেন খেয়াল করে, হলুদ, লাল, সাদা, বিভিন্ন কালারের রং এবং বিভিন্ন কালারের সংমিশ্রণে এটা একবারে যখন আঁকা ছবির মতো মনে হচ্ছে আমাদের এই পাখিটা। আমাদের এই ধরনের ফিসেন্ট কিন্তু আমাদের 2 পেয়ার সেট আপ দেওয়া আছে, আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে হাইব্রিড লেডি হেমেস ফিসেন্ট, আর একটা হচ্ছে শুধু লেডি হেমেস ফিসেন্ট। এই যে এই পাশেরটা হাইব্রিড এবং নর্মালের পার্থক্যটাও বুঝাবো, এদিকে আসো। ওই ফিসেন্টের বুকের দিকে দেখছেন, হয়তো এটা হালকা জুম করো, মেলটা দেখাও। ওই ফিসেন্টের বুকের দিকে দেখছেন যে ওটা নিচের দিক দিয়ে কিন্তু লাল আছে, আর এটার কিন্তু বুকের নিচ দিয়ে কিন্তু লাল নাই। আর সবার জন্য একটা পরামর্শ, এটা হচ্ছে এই ফিমেলটা দেখাও, এই যে কর্নারের এই ফিমেলটা কিন্তু আমাদের ডিম দিতে দিতে 70টার মতো ডিম দিছে। 70টার মতো ডিম দিয়া একবারে শরীরের লোমা উঠা গেছিল। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা না কয়েকদিন জিঙ্ক খাওয়ানোর কারণে এখন আবার তার যে পূর্বের রূপ, ওই পূর্বের রূপ ফিরে পাচ্ছে। শরীর কিন্তু ফুল পশম দিয়ে আবৃত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলেও সবকিছু এক ভিডিও তো দেখানো সম্ভব না। আর অলরেডি কিন্তু সময় গণা গেছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বড় জাতের যে পাখিটা আছে, এটার জাতেরই এই যে এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে উট পাখি। এই যে দেখবেন বাইর হবে এদিক দিয়া। হ্যাঁ, আসো আসো আসো, লাভ দিব লাভ দিব, আসো। উট পাখি, উট পাখি, কাম কাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এরা কিন্তু খুবই মিশুক। আমার কাছে কিন্তু সবচেয়ে পছন্দের একটা পাখি। দেখেন কি ভদ্র একটা পাখি। অনেকে হয়তো ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু না, এটা খুবই শান্তশিষ্ট একটা পাখি। ওই যে আরেকটা পিস দেয় দাও, এই যে আইসা বসছে। মাশাল্লাহ, এই ছুটুটা বেশি মানে দুষ্ট, দুষ্ট বলতে কি ছুটাছুটি করে, মানে এই ধরলাম। মাশাল্লাহ, এটা দেখছো, আমি কইছি না এটার কিন্তু বেশি তুমি আবার উঠতে পারছে। এটা যেরকম নামতেও সময় নেয়, উঠতেও সময় নেয়। উঠো উঠো, যাও। আপনাদেরকে একটু ছেড়ে দেখাইলাম, যেহেতু সন্ধ্যার সময় তো বাইরে ছাড়া যাবে না। আর এটা আমাদের আগের সেট ছিল। এই জায়গায় আমাদের কিছু ময়ূর আছে, আলহামদুলিল্লাহ ময়ূরের যে বাচ্চা থেকে যেগুলো বড় করতেছি। এই জায়গায় আছে হোয়াইট কালার আছে, ব্লু কালার আছে, পাইট কালার আছে। আসলেও সময় স্বল্পতা, সবকিছুই দেখাইতাম। নেক্সট ভিডিওতে আরো ইনশাল্লাহ। আমরা কিন্তু রেয়ার রেয়ার এরকম রেয়ার মানে কি বলবো, খুব সচরাচর দেখেন নাই এরকম কিছু প্রাণী সংগ্রহ করছে আল্লাহ রহমতে। ইনশাল্লাহ ওগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যারা এই সমস্ত পশু পাখি পছন্দ করেন বা এক্সোটিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন বা শৌখিন লোক, তারা চাইলে সুযোগ সময় থাকলে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। আর ওই বিষয়গুলো আমরা তুলে ধরবো, কিভাবে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছি, কিভাবে পরিচর্যা করতেছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।